অনুব্রত মণ্ডল কোথায় একটা ইয়েতে ফেসবুকে দিয়ে দেওয়া মানে ক্ষমা চেয়ে দেওয়া? আমি বললাম না, তৃণমূল যারা করে তাদের নির্লজ্জ বেহায়া হয়। মানে তৃণমূল, সে তৃণমূল পুলিশ হতে পারে, তৃণমূলের সরকারি কর্মচারী হতে পারে, তৃণমূল নেতা হতে পারে, তৃণমূল কর্মী হতে পারে, মানে নির্লজ্জ বেহায়া না হলে আর দোকান কাটা না হলে সে তৃণমূল করতে পারবে না। তার মানে এই প্রেস কনফারেন্সগুলো যারা করেছেন বলছেন যে সেই পুলিশ কর্মীরা তৃণমূলেরই। তা না তো কি, তা না তো কি, আইদার তৃণমূলের হবে, তা না হলে সরকারের দপ্তরের চাপে করেছে। আমি তাদের কাছে আহ্বান জানাবো যে সুপ্রিম কোর্ট যদি কোনো সময় দিয়ে দেয়, যদি দেয়, যখন যদি রায় হয়, যদি, এখনো তো রায় হয়নি, হিয়ারিং চলছে, আমরা লড়াই করছি ডিএর জন্য, বা সরকারি কর্মচারী, আপনারা যদি নির্লজ্জ বেহায়া না হন তাহলে সেই টাকাটা আপনারা জনগণের কল্যাণে ফেরত দিয়ে দেবেন। 2008 সাল থেকে আর 19 সাল পর্যন্ত এই ডিএ নিয়ে মামলা, যে 2009 রোপা, তো 2009 রোপার যে এরিয়ার ডিএটা আসবে, যে ডিএটা যদি আসে, আসবে বলাটা ভুল, যদি আসে, সুপ্রিম কোর্ট যদি রায় দেয়, সেটা আপনারা দান করে দেন। তৃণমূল পার্টি ফান্ডেই দান করবো, ওদের তো প্রচুর টাকা। এবং শুধু তাই না, আমরা যেটা দেখলাম যে যখন ওনাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে কেন আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করার পর তারা কেন কোনো প্রেস কনফারেন্স করেননি, তখন না তাদের স্ত্রীরাই বলছে যে কলকাতা পুলিশের নাকি কোনো সিভিক ভলেন্টিয়ারই হয় না। দেখুন, এইসব প্রেস কনফারেন্সগুলো হলো তৃণমূলের সাজানো প্রেস কনফারেন্স। তো ওই তৃণমূল ভবন যেটা আছে তপসিয়ায়, আর এই কালীঘাটে যেখানে পিসির বাড়ি, সেখান থেকে শিখিয়ে দেওয়া প্রেস কনফারেন্স। তাই এই প্রেস কনফারেন্স নিয়ে যত কম কথা বলা যায়, মানুষের মঙ্গল বা বাংলার লোকের মঙ্গল, বাংলার মানুষের মঙ্গল, এই প্রেস কনফারেন্স নিয়ে যত কম কথা বলা যায়। একেবারে পুলিশের স্ত্রীদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে অনুব্রত মণ্ডল যখন তাদের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে গালিগালাজ করেছিল, তখন কেন তারা প্রেস কনফারেন্স করেননি, তখন তারা বলেছিলেন যে অনুব্রত মণ্ডল তো ক্ষমা চেয়ে নিয়েছেন, দোষ স্বীকার করে নিয়েছেন। তৃণমূল যারা করে তারা নির্লজ্জ বেহায়া, দোকান কাটা হয়। অনুব্রত মণ্ডল বলেছিলেন, প্রকাশ্যে বলেছিলেন যে পুলিশকে বোম মারো। আজ পর্যন্ত তার ক্ষমা চেয়েছেন বলে অন্তত আমার জানা নেই। তো পুলিশের বাড়িতে যদি বোম মারে, পুলিশকে যদি বোম মারে, তাহলে এইগুলোকেই বোম মারবে। তখন তারা কোথায় ছিলেন? এ কথাটাও তো বলেছিলেন। আর ফেসবুকে কে একটা লিখে দিল আমি ক্ষমা চাইলাম, দিয়ে পার্টি অফিসে জানিয়ে দিল, এটা ক্ষমা চাওয়া হয়? তো যেটা বললাম না, তৃণমূল যারা করে তারা নির্লজ্জ বেহায়া, দোকান কাটা হয়। আজকে বিরোধী দলনেতা তাদের মনোজ ভার্মার বিরুদ্ধে কটাক্ষ করলো বলে তারা প্রেস কনফারেন্স করছে, কিন্তু পূর্বে মুখ্যমন্ত্রী হোক কিংবা ফিরহাদ হাকিম হোক, তারাও তো একাধিকবার পুলিশের কাজ নিয়ে অনেক কথা বলেছিলেন, ঘুষ নেওয়া থেকে শুরু করে একাধিক বিষয়। তখন তাদের কোনো প্রেস কনফারেন্স দেখুন, কটূক্তি করাটা আমি কখনোই পছন্দ করি না, আর আমি কটূক্তি করতেও চাই না, কিন্তু রাজনৈতিক মান পশ্চিমবাংলায় যে জায়গায় চলে গেছে, সেখানে কটূক্তির জায়গা আসবেই, তিনি যেই করুন না কেন। আজকে যদি আমাকে এসে কেউ মারে, আইনে কিন্তু আমারও রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে। আমি পড়ে পড়ে মার খাবো না। আমার চেম্বার যখন অ্যাটাক হয়েছিল, তখন আমি পড়ে পড়ে মার খাইনি। আমি এই নীতিতে বিশ্বাস করি, আমি কাউকে মারতে যাব না, বা আমি কারোর বাড়িতে যাইনি, বা আমি কোথাও গিয়ে ঝামেলা করতে যাইনি। আমাকে বা বিরোধীদেরকে, বা যারা সরকারের বিরোধিতা করে, সবাই যে রাজনীতি করে তা নয়। রাজনীতি না করেও, বা মানে আমাদের সিস্টেম অফ পলিটিক্স যেটা, ভোটে দাঁড়ানো বা পলিটিক্যাল পার্টি ছাড়াও কিন্তু সরকারের বিরোধিতা অনেকেই করে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় করে। তাতে আজকের যুগে পশ্চিমবাংলাতে শুদ্ধ ভাষা বা ভালো ভাষায় তৃণমূলের জামানায় কেউ কথা বলে না। তাই তৃণমূল যে ভাষা বোঝে, তাকে সেই ভাষাই বোঝানো উচিত। তৃণমূল ভদ্রলোকের ভাষা বোঝে না। যদি ভদ্রলোকের ভাষা বুঝতো, তাহলে এই ধরনের কথা বলতো না, তাহলে অনুব্রত মণ্ডল আজকে পার্টিতে থাকতো না। এই যে পুলিশের স্ত্রী যারা 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 প্রেস কনফারেন্স করেছেন, তারা যদি এই দাবিটা তুলতেন যে অনুব্রত মণ্ডলকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টির থেকে বাদ দিতে হবে, অনুব্রত মণ্ডলকে পরবর্তীকালে কোর কমিটির তাহলে মেম্বার অন্তত জিনিসটা ভালো হতো। যদি অনুব্রত মণ্ডলকে বার করে দেওয়ার কথা ওনারা বলতেন, সেই সাহস, সৎসাহস সেই সব যারা যারা পুলিশের স্ত্রী প্রেস কনফারেন্স করেছেন নেই।
অনুব্রত মণ্ডলকে কোর কমিটির সদস্য করে দেওয়াতে ওনারা বলছেন যে সন্তুষ্ট এটাতে, যখন প্রশ্ন আমি বললাম না, তৃণমূল যারা করে তারা নির্লজ্জ বেহায়া দোকান কাটা হয়। এবং একাধিক প্রশ্নের উত্তরও তারা দিতে চাইলেন না। তারা বললেন যে আমাদের নেতারা উত্তর দেবেন। পুলিশের নেতা তৃণমূল, পুলিশের মধ্যে যেগুলো তৃণমূল করে সেগুলো, তৃণমূলের অর্গানাইজেশন তো পুলিশেও আছে, সব স্তরে আছে। তাহলে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা নামলেন কেন? দেখুন, হাতে কেন প্ল্যাকার্ড নিয়ে নেমেছেন সেটা তাদের ব্যাপার, কিন্তু পুলিশের একটা অংশ যে তৃণমূল করে এটা সত্যি কথা। তৃণমূলের জন্যই তাদের সংসারটা চলে। বাজার থেকে টাকা তোলা থেকে শুরু করে সব কাজের সাথে কিছু তৃণমূল পুলিশ জড়িত আছে, সবাই নয়, সব পুলিশ অফিসার নয়, সৎ পুলিশ অফিসারও আছে, তারা আমাদেরকে সাহায্য করে, শুধু আমাদের বলে সাধারণ মানুষকে সাহায্য করে। এবং আরও একটা বিষয়, আমরা যখন দেখেছিলাম যে 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা আন্দোলন করে কসবা ডিআই অফিস অভিযান করেছিল এবং পুলিশ তাদেরকে একেবারে লাথি মেরে তাদের উপর অত্যাচার করেছিল, সেই প্রশ্ন করাতেও পুলিশের স্ত্রীরা তারা উত্তর দিচ্ছেন যে সাংবাদিকরা নাকি মিথ্যে কথা বলছে, এরকম পুলিশের কাজ নয়, পুলিশের কাজ রক্ষা করা। না, আমার বক্তব্য হচ্ছিল পুলিশের স্ত্রীদেরকে আপনাদের বলা উচিত ছিল, যদি সুপ্রিম কোর্ট কোনো সময় রায় দেয় ডিএর জন্য, আপনারা সেটা বাড়িতে বলবেন যাতে করে সেই টাকাটা যেন না নেয়। টাকাটা জনগণকে দিতে হবে না, টাকাটা তৃণমূল পার্টি অফিসেই দিক, কোনো অসুবিধে নেই। 2008 সাল থেকে আর 19 সাল পর্যন্ত যে ডিএর টাকাটা হবে, তার ইন্টারেস্ট যাই হোক না কেন, সেটার টাকাটা তারা যেন না নেয়। এটা আমি পুলিশের যারা প্রেস কনফারেন্স করেছেন, পুলিশের পরিবারের যারা প্রেস কনফারেন্স করেছেন, তাদের উদ্দেশ্যে আমি এটা জানাবো। এবং সরকারি কর্মচারীদের মধ্যে যারা তৃণমূল করেন তাদেরকে আমি বলবো, এবং যারা সরকারি কর্মচারীদের যারা তৃণমূলের দ্বারা বীতশ্রদ্ধ এবং বিতাড়িত, তাদেরকে বলবো আপনারাও ডিপার্টমেন্টের মধ্যেই আওয়াজটা তুলুন। ডিপার্টমেন্টে আওয়াজটা উঠুক না, তারপরে আইনে কি হবে সেটা পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট কি বলবে সেটা পরের প্রশ্ন। যদি কোনো সময় আসে তারা যেন ডিএটা না পায়, এইটা আপনারা যারা বিরোধিতা করেন, বিভিন্ন অর্গানাইজেশন আছে, যেমন ধরুন সংগ্রামী যৌথ মঞ্চ আছে, যারা সরকারের বিরোধিতা করে, তারা কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাটাচ নয়। যেমন ডিএ মামলাতে আরও কিছু অর্গানাইজেশন রয়েছে, সরকারি কর্মচারী পরিষদ রয়েছে, কনফেডারেশন রয়েছে, এরকম অনেক অর্গানাইজেশনস রয়েছে, কোঅর্ডিনেশন কমিটি রয়েছে, তারা মামলায় নেই, পথে ঘাটে আন্দোলন করে। তাদের সেই সব অর্গানাইজেশনগুলোকে আমি আবেদন করব যে আপনারা সরকারি দপ্তরে এটা কথা তুলুন এবং পুলিশের মধ্যেও কথা তুলুন, যাতে করে যেগুলো তৃণমূল করে সেগুলো যেন ডিএ না নেয়। তৃণমূল যারা করে তারা নির্লজ্জ বেহায়া দোকান কাটা হয়, এটা প্রথম থেকেই আমি বলে আসি।